আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্বাগতম আপনাদেরকে আরজিবি বাংলায়। আজকের একটি কাজ মনিটরে আপনারা দেখতে পাচ্ছেন। মূলত কাজটি শুরু থেকে দেখাইলে আরও আপনারা এখান থেকে মজা পাইতেন আর ভালো লাগতো আপনাদের। কিন্তু বিষয় হলো যে সেটে আমি মনিটরে কাজ করতেছি, এটার বিষয়ে একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু অসাবধানতায় আমাদের অনেক বড় ক্ষতি বয়ে আনে। সেটা আপনারা এইখানে যেই পিএগুলি আমি রিসোল্ট করতেছি ওটা দেখলেই বুঝতে পারেন যে পাশে আমাদের ভিভাস যে লাইন আছে, বিপিএস যে লাইন, বিপিএস লাইনের ক্যাপ দেখতেছেন যে মিসিং আছে। তো বলার উদ্দেশ্য হলো যে তার আগে একটু বলে নিই, আমি যেই রিসোল্ট করতেছি আমার আয়রন হলো T210, এটা টেম্পারেচার আছে 380-তে। কারণ এই পিএর অনেক সময় একটু বেশি হিটে রিসোল্ট না করলে বারবার সোল্ডারিং ওয়্যারটা আটকে যায়। তো এবার আসি মূল কথায়, সেটা হলো এই সেটটি এক কাস্টমারে যেভাবে হোক এটাকে ভেঙে ফেলছে আসার দিয়ে। তো এইটার একটি অস্তিত্ব বলতে কিছুই নাই, শুধু মাদারবোর্ডটাই বেঁচে আছে। ব্যাটারি, বডি, ডিসপ্লে সব কিছুই নষ্ট করে ফেলছে। তো এটা যখন টেকনিশিয়ান বাইরের কাছে আসে, উনি চেক করতে গেছিল যে এইটা আসলে ঠিক আছে কিনা। তো চেক করতে যাওয়ার পর উনি একটা যেই ভুল করছে, ওনার ডিসি মিটারে যেই দোকানে আরেক দোকানে গেছিলো ডিসপ্লে কিনতে, তো ওই দোকানে চেক করতে গেছে, ওই দোকানদার আবার ওই ডিসি মিটারের অন্য কোনো ব্যাটারি চার্জ দিতেছিল 15 ভোল্ট দিয়ে। তো ও এটা না খেয়াল করে ওই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের দিয়ে যখন চেক করতে গেছে তখন একবার এটা দিয়ে মানে শর্টিং একটা অ্যালার্ট করছে। তো তখন তাৎক্ষণিক হালকা কিছু সমস্যা হয়েছিল আমাদের যে চার্জিং অ্যাক্সেস, সেখানে আপনার ওভার টেম্পারেচার ডিটেক্টিভ বা বলতে পারেন ভোল্টেজ সিকিউরিটি পার্টস, যেটা রেকটিফায়ার ডায়োড হিসাবেও বলা যায়। তো শুধু ওইটা ফুটে গেছিলো, তো ওইটা রিমুভ করলেই কাজ হয়ে যেত। তো উনি ওটা না বুঝতে পেরে আবারও যখন জয়েন করে তখন সরাসরি 2G এবং 3G যে পিএ আছে এগুলি একেবারে, এটা নষ্টটা দেখাইতে পারি নাই, কিন্তু দেখলে বুঝতে যে ফুটে গেছে একেবারে। তো টিন দিয়ে ঢাকা ছিল, সম্ভবত আমার কাছে যখন আসে আমি দেখলাম শর্টিং। তো চার্জিং আইসি ওখানে খোলার পরে দেখলাম যে ভিভাস তৈরি হচ্ছে না। তো তারপরে ওইখানে খেয়াল করে দেখি যে আমাদের সিকিউরিটি যে পার্টস থাকে ওইখানে যে ডায়োড ওইটা পুড়ে গেছে। তো ওইটা রিমুভ করার পরে শর্টিং অনেকটা কমে গেছে, কিন্তু সেট রান নাই এবং সেট তারপরেও হিট হচ্ছিল। পরে খুললাম 2G, যে টিনটা আছে সিলটা খোলার পরে দেখলাম 2Gর ওইখানেও একই অবস্থা। তো 2Gর ক্যাপ রিমুভ করলাম, তারপরেও দেখি যায় না। 2Gটা আবার ফুটে নেয়, 4Gটা ফুটে গেছিলো, পুড়ে গেছিলো আর কি হিট লেগে। আর এখন যে মনিটরে দেখতেছেন যে এটাকে রিভলভ করা হচ্ছে, এটা হচ্ছে 330 দিয়ে রিভলভ করা হচ্ছে, 183 ডিগ্রি সোল্ডারিং পেস্ট, যেটাকে আমরা আইসি পেস্ট নামে জানি। তো এরপরে যখন দেখলাম 2G উঠানোর পরে আরও একটু শর্ট কমছে, কিন্তু আমাদের সেট রান হচ্ছে না, এখনও কিছুটা শর্ট রয়ে গেছে। এরপরে যেটা করলাম, এটাকে 4G টিন খুললাম, খুলে দেখি যে 4Gর ওইখানেও যে সিকিউরিটি পার্টসগুলি থাকে, আসলে এটি ফিল্টারের জন্য থাকে, কিন্তু আমার অভিজ্ঞতা অনেক সময় কিছু কিছু কারণে ওভার ভোল্টেজ দিয়ে কিছু কিছু শর্টের জন্য চেকিং করতে হয়। এটা হয়তো বা কোনো একদিন আলোচনা করব। তো আমি তখন দেখছিলাম 9 ভোল্ট পর্যন্ত দেওয়ার পরও ভোল্ট শর্ট করতে পারিনি, মানে এটা টাচ আপ করছি। যখনই 10 ভোল্ট দিয়েছি শুধু 4Gর পাশে একটি রেকটিফায়ার ডায়োড ফুটে গেছিলো, ওটা রিমুভ করার পরে আবার সেট পুনরায় চালু হয়েছে। তো ওইটা করছিলাম অন্য একটা কারণে। তো এই জন্য বললাম যে ওই পার্টসগুলি মোটামুটি ভালো ভোল্টেজ সইতে পারে। তো দেখলাম যে 2G 4G এবং আমাদের চার্জিং আইসির পাশের ওই পার্টসগুলি যেহেতু পুড়ে গেছে, আইসি শুদ্ধ পুড়ে গেছে, তাহলে কি পরিমাণ আঘাত এটা খাইছে। তো এরপরে যাই হোক সেটটা রান হয় রিমুভ করার পরে, পরে নতুন আপনারা দেখতেছেন যে পিএ আনা হয় এবং এটা রিভলভ করে লাগাই। দেখার ছিল যে এটা আমাদের নেটওয়ার্ক আসে কিনা। তো এরপরে এটা হিট দিয়ে বসিয়ে দিই। হিটের সময় আমাদের টেম্পারেচার 330,
কুইক 861 DW SMD দিয়ে করা হচ্ছে হট এয়ার গান। আর নতুন আইসিগুলি রিভলভ এইভাবে করে নিলে আইসিটা একেবারে সুন্দর করে বসে, রিসোল্ডার ভালোভাবে করে নিলে মাদারবোর্ডে তো কাজটা এই জন্য পুরোপুরি আনি নেই। তো যে মূল যে বিষয়টা বলার হয়েছে, যা একটু অসাবধানতার কারণে আমাদের অনেক সময় অনেক ভালো জিনিসও নষ্ট হয়ে যায়। দেখেন এই দুইটা আইসি আমার কাছে প্রায় 400 টাকার মতন, 450 টাকার মতন খরচ হয়েছে। তো এটা কিন্তু ভুল আমার না, যে মিস্ত্রি করছে, ধরেন আমার হাতে যদি হইতো তো ড্যামারেজ কিন্তু আমার দিতে হইতো, তো কাস্টমারকে কিন্তু এই ড্যামারেজটা গুনতে হইতো, কারণ কোনো মিস্ত্রি তখন স্বীকার করতো না যে তার হাতে এটা হয়েছে। ঠিক আছে, হয়তো বলবে যে ভাই আসার খাওয়ার পর আপনার এটা শর্ট হয়েছে, শর্টও সারাইতে, কিন্তু তার তো এই জিনিসটা ঠিক ছিল। আমাদের ভুলের কারণে অনেক সময় কাস্টমারের ড্যামারেজ দিতে হয়। তো এই যে বিষয়গুলি আছে আমরা এগুলি লক্ষ্য রাখবো, যাতে করে উভয় পক্ষরই কোনো সময় ড্যামারেজ না দেয়, এবং ডিসি পাওয়ার সাপ্লাইয়ের দিকে সবসময় নজর রেখে আমরা কাজ করব। অনেক সময় এগুলির ভলিউমের কারণে অনেক সময় এই ভলিউম বেড়ে যেয়ে থাকে, তো আমরা এটা খেয়াল করে সবসময় কাজ করব যাতে করে আমাদের সমস্যা না হয়। তো দেখতেছেন আমি যে চেক করতেছি শুধু ডিসপ্লে আর মাদারবোর্ডটা রেখেছি শুধু ইয়ার উপরে, দেখতেছেন ব্যাটারি শুধু ডিসপ্লে, কোনো এটার বডি নাই, কিচ্ছু নেই, জাস্ট সিম ইনসার্ট করে মানে সিমটাকে আপনার ভরে দেখতেছি যে আমাদের নেটওয়ার্কটা আসে কিনা। সেট চালু হয়েছে, তো এটা লক করা ছিল এই জন্য কল দিয়ে দেখাইতে পারিনি, আমাদের নেটটি পায় আর কি। এখানে গ্রামীণ সিম ঢুকানো হয়েছিল, এই যে গ্রামীণ লেখা আপনারা দেখতেছেন, এবং নেটওয়ার্কও ফুল পাচ্ছিল। তাহলে আশা করা যায় আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে, নেটওয়ার্কও ফুল পাচ্ছে। তো এইভাবে আর কি কাজ করলে কাজগুলি হয়ে যাবে